অশান্তিতে অভিযুক্তদের আড়ালের অভিযোগ, রাজ্যকে নিশানা যোগী আদিত্যনাথের। বিভাজনের রাজনীতি যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আক্রমণ জয়প্রকাশের। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं। सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की माननीय न्यायालय को, जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है। महाकुंभ के मृत्यु हो जाता है, डेथ सर्टिफिकेट नहीं मिलता, मुआवजा नहीं मिलता, कुछ नहीं होता, मृतकुंभ बना दिया। लॉकडाउन का टाइम में गंगा में कौन प्रदेश से सबसे ज्यादा लाशें गंगा में दे दिया था। तो जोगी जी अपना प्रदेश संभालिए, दूसरा प्रदेश के बारे में मत कहा कीजिए। राजनीति या धर्म ये दो एक मत कीजिए। आदमी लोग को मत बांटिए, समाज को मत बांटिए, ये संविधान का खिलाफ है। गेरुआ पहन से ही साधु नहीं बन जाते हैं, सब धर्म को मान के चलिए। বাংলায় আক্রান্ত হিন্দুরা বাধ্য হয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়, রাজ্যকে নিশানা দিলীপ ঘোষের। দিলীপকে পাল্টা কটাক্ষ জয়প্রকাশের। ভাঙন মুর্শিদাবাদ নেই, যেখানে যেখানে হিন্দুরা সংখ্যায় কম তাদেরকে টিকতে দেওয়া হবে না। আমরা একদিন বাংলাদেশ দেখছিলাম, বাংলাদেশ নিয়ে আন্দোলন করছিলাম, চিন্তা করছিলাম। আজ বাংলাদেশ ভুলে যান, বাংলাদেশের যে খারাপ অবস্থা পশ্চিমবাংলায় হয়েছে। এখানে হিন্দু নিজের ভিটেমাটিতে টিকতে পারছে না। গ্রাম বাংলা থেকে হিন্দুরা নিজের ভিটেমাটি ছেড়ে পালিয়ে গেছে মুর্শিদাবাদ থেকে মালদায়। তো এই বাংলা, এটা কি ভারতের অঙ্গ? যে আইন পাস হয়েছে তার আন্দোলন, তার হিন্দু সমাজের সম্পত্তি কেন টার্গেট হয়? তার মানে উদ্দেশ্য অন্য আছে, কিন্তু রাজ্য সরকার চোখ বন্ধ করে আছে। ইউসুফ পাঠান তো আমাদের সারা ভারতবর্ষের প্রতিনিধি। সামনের ইলেকশনে লড়াইটা কিসের হবে? লড়াইটা হবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানের লড়াই হবে। আজকে বাংলাদেশের একটা ব্যান্ড সংস্থাকে যোগাযোগ করে পয়সা কড়ি দিয়ে বিএসএফ এর মদতে তাদের গুন্ডাদের ভেতরে নিয়ে এসে হিন্দু বাড়ি পুড়িয়ে হিন্দুদের আক্রমণ করে এই ষড়যন্ত্র কেন করলেন দিলীপ বাবু? বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কার? মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ? এবং বিএসএফ তখন কি ঘুমোচ্ছিল? মুর্শিদাবাদের অশান্তিতে অধীরের নিশানায় তৃণমূল বিজেপি। বিভাজনের রাজনীতির অভিযোগ কংগ্রেস নেতার। অধীরকে পাল্টা কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। এই ধরনের বিভাজনের রাজনীতিতে কে কার লাভ হয়? একদিকে বিজেপির লাভ হয়, একদিকে তৃণমূলের লাভ হয়। বিপদ কাদের হয়? ধর্মনিরপেক্ষ উদারপন্থী দলগুলো। তারা কারা? কংগ্রেস। তার ফল ভুগেছি, গতবার হেরেছি। এই হিন্দু মুসলমানকে টানাটানির লড়াইয়ে আমরা বিপদে পড়ছি। সমাজ বিষাক্ত হচ্ছে, সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে, সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে। লক্ষ লক্ষ এখানকার মানুষ তারা বাইরের রাজ্যে কাজ করতে যায়। আগামী দিনে মুর্শিদাবাদের লোক শুনলে বাইরের রাজ্যে কাজে হয়তো নেবে না তাদেরকে, এরকম হতে পারে। বাইরের রাজ্যে অনেক সমস্যা হচ্ছে আমাদের জেলা ছেলেদের, যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গেছে। দেখবেন অধীর বাবু সিপিএম এর সঙ্গে ছিলেন, মানে কংগ্রেসের যখন তিনি সভাপতি ছিলেন। সিপিএমও শূন্য, কংগ্রেসও শূন্য। এখন অধীর বাবু নিজেও শূন্য। আগে সাংসদ ছিলেন, এখন শূন্য। যারা রাজ্য বিরোধী দল বিজেপি, তাদের বিরুদ্ধে একটাও কথা নয়, তাই জন্য তিনিও অপ্রাসঙ্গিক। মুর্শিদাবাদের লোক কোনোদিন দাঙ্গা করেনি, তারা হিন্দু মুসলমান একসঙ্গে থাকে। অধীর বাবু জানেন না সেটাকে আফগানিস্তান বলছেন। বিজেপি বাইরের লোক এনে দাঙ্গা করছে, বিজেপির বিরুদ্ধে একটা কথা বলবেন না তিনি। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেখিয়ে এবার ঝাড়গ্রাম মেডিকেলে ডাক্তারি পড়া। ঝাড়গ্রাম মেডিকেল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবনকে জানিয়েছে গত বছরেই ছাত্রটির এসসি সার্টিফিকেট বাতিল হয়। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে এই তথ্য রয়েছে। তারপরেও ওই ছাত্র ঝাড়গ্রাম মেডিকেলে যাচ্ছেন। এই ইস্যুতে স্বাস্থ্য ভবন তদন্ত শুরু করেছে। প্রথমে ডায়মন্ড হারবার মেডিকেল, তারপর এসএসকেএম, এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ঝাড়গ্রাম মেডিকেলে ডাক্তারির পড়াশোনা। এ নিয়ে গত বছর অভিযোগ পায় ঝাড়গ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। তারা অভিযোগ খতিয়ে দেখে, সত্যতাও খুঁজে পায়, সেটা জানায় স্বাস্থ্য ভবনকে।
স্বাস্থ্য ভবনকে লেখা চিঠিতে ঝাড়গ্রাম মেডিকেলের প্রিন্সিপাল জানান 2023 সালে একজন ছাত্র ভর্তি হন। জেনারেল কাস্টের হয়েও এসসি সার্টিফিকেট দেখিয়ে তিনি ঝাড়গ্রাম মেডিকেলে ভর্তি হন বলে অভিযোগ মিলেছে। পুলিশের থেকে পাওয়া নথি অনুযায়ী এই অভিযোগ সত্যি। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ওয়েবসাইটেও দেখা গিয়েছে সংশ্লিষ্ট পড়ুয়ার এসসি সার্টিফিকেট 2024 সালের 21শে অগস্ট তারা বাতিল করে। গত বছরের 18ই নভেম্বর স্বাস্থ্য ভবনকে এই চিঠি দেয় ঝাড়গ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। এই চিঠির পরে প্রায় 5 মাস কেটে গিয়েছে, এখনো সেই ছাত্র ঝাড়গ্রাম মেডিকেলের পড়ুয়াই রয়ে গিয়েছেন। এই ইস্যুতে এবার স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য দপ্তরের থেকে, সেই মতো তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডায়মন্ড হারবার এবং এসএসকেএম এ ডাক্তারি পড়ার অভিযোগ ওঠে। এসএসকেএম এর থেকে রিপোর্ট চায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, পরে দপ্তরের থেকে বেশ কিছু তথ্য চায় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে চলতি সপ্তাহে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে মালদায় প্রাথমিক শিক্ষকের চাকরি করারও অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের থেকে রিপোর্ট তলব করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ নিয়ে এবার তারা আরও কড়া। আবারও মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা জানতে চেয়েছে 2 শিক্ষকের চাকরির অভিযোগ নিয়ে রিপোর্ট তলব করা হয়েছিল। 2 সপ্তাহ পরেও কেন সেই রিপোর্ট দিল না মালদা প্রাথমিক শিক্ষা সংসদ? রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখাকে কি তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে? এ নিয়ে বুধবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রাজু সিং এবং সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগে পয়লা বৈশাখ উদযাপন, কসবায় নাচে গানে নববর্ষ পালন, ঐতিহ্য মেনে পান্তা ভাত মাছ ভাজায় বাংলা নতুন বছরকে স্বাগত। সেই ছবি আপনাদের দেখাচ্ছি রুবির মোড়ে, যেখানে তৃণমূল কাউন্সিলরের উদ্যোগকে বাংলার নতুন বছরকে স্বাগত জানানো হলো। একেবারে ঐতিহ্য মেনে পান্তা ভাত মাছ ভাজা, সঙ্গে নাচে গানে নববর্ষ পালন। একেবারে নববর্ষ উদযাপন, সাদা শাড়ি লাল পাড়, নাচে গানে নববর্ষ পালন। তাই জন্য আমরা সেভাবে উদযাপন করতে পারিনি। চাই যে বছরের এই দিনগুলোতে যেন আমাদের বাঙালিয়ানাটা বজায় থাকে। এমনি আমরা কলকাতা শহরে বাঙালিয়ানাটা হারিয়ে যাচ্ছি, সেটাকে পুনরায় ফিরিয়ে আনতে হবে এবং বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, এগুলো আমাদের পরম্পরাটাকে ধরে রাখতে হবে। পূর্ববঙ্গে আপনারা দেখবেন যে মঙ্গল শোভাযাত্রার পরে তারা ট্র্যাডিশনালি পান্তা ভাত এবং মাছ ভাজা খাওয়ার একটা প্রচলন ছিল, সেটাকে আমরা গত কয়েক বছর ধরে এখানে পালন করছি। এই আলুর চোখা, পান্তা ভাত, মাছ ভাজা সহকারে আজকের দিনটা পালন হয়। এটা একেবারেই আমাদের বাঙালিদের একান্ত নিজেদের একটা উৎসব। কাজে আমাদের বাঙালিয়ানা যা যা আছে সেটা আমাদের জীবনযাত্রায়, সংস্কৃতিতে, গানে বাজনায়, খাওয়া দাওয়ায়, সেগুলো আমাদেরকে আরও বেশি করে আঁকড়ে ধরতে হবে। আর নতুন বছরে আরও বেশি করে সবাইকে একসাথে থাকতে হবে। সুস্থ থাকুন মানসিক এবং শারীরিকভাবে।